Good morning. Myself, Ovik Kormokar, State Aided College Teacher, Category 2, Chakdhaw College, Chakdhaw, নদিয়া। আজকে আমি বিভিন্ন ইলাস্টিক যে কনস্ট্যান্টস গুলো রয়েছে, ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস এবং তার সাথে পয়সন্স রেশিও, তার যে সম্পর্ক, এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এদের মধ্যে সম্পর্কগুলোকে ডিরাইভ করার আগে আমাদেরকে এদের সম্বন্ধে একটু জানতে হবে, যেগুলো আমাদের আগে কিছুটা জানা আছে। যে না, হোয়াট ইজ ইয়ং মডুলাস, হোয়াট ইজ বাল্ক মডুলাস, হোয়াট ইজ রিজিডিটি মডুলাস, হোয়াট ইজ পয়সন্স রেশিও, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানার দরকার। ইয়ং মডুলাস কি বলছে না, লংজিটিউডিনাল স্ট্রেস বাই লংজিটিউডিনাল স্ট্রেন। তার মানে কি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। বাল্ক মডুলাস, যেটাকে আমরা কাপ্পা দিয়ে লিখি, তার মানে বাংলা যেটা মিনিং দাঁড়ায় আমাদের, সেটা হলো আয়তন বিকৃতি গুণাঙ্ক। সেটার সংজ্ঞাটা কি না, ডেফিনেশনটা হলো আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। অ্যান্ড দেন দ্য রিজিডিটি মডুলাস, সেটা হলো ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক। অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি, ট্যানজেনশিয়াল স্ট্রেস বাই ট্যানজেনশিয়াল স্ট্রেন। এইগুলোই বেসিক ডেফিনেশন এগুলোর। নেক্সট যেটা আমাদের রয়েছে না, পয়সন্স রেশিও। সেটা, এটাও আমাদের জানা জিনিসই একটা, পয়সনের অনুপাত। ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন, এই যে ব্যাপারটা রয়েছে আমাদের, সেটাই হলো আমাদের পয়সন রেশিও। আমাদের উদ্দেশ্য হলো এইগুলোর মধ্যে সম্পর্কটা আমাদের বের করা। দ্যাট ইজ দ্য কোরিলেশন বিটুইন দিস থিংস। থিংস ঠিক নয়। প্রথমে আমরা ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস আর পয়সন রেশিওর মধ্যে সম্পর্ক বের করব। এটা করতে গেলে যেটা আমরা করেছি, আমরা এখানে একটা কিউব কনসিডার করে নিয়েছি, যার স্থানাঙ্ক তন্ত্রের মূল বিন্দু যেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি, ও দিয়ে আমরা দেখিয়েছি। এবার ঘনকের যে প্রত্যেকটা সারফেস রয়েছে, এই সারফেসের প্রত্যেকটা সারফেসের পারপেন্ডিকুলারলি আমি পি একটা টান প্রয়োগ করেছি। প্রথমে আমরা এক্স অক্ষের কথাটা যদি ভাবি, যদি এক্স অক্ষে পি টানটা আমি প্রয়োগ করি, মানে পি বলটা আমরা দিচ্ছি, তাহলে কি ঘটনা ঘটছে না, এক্স অক্ষ বরাবর আমার ইলংগেশন হচ্ছে, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে। সেই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে সাপোজ আমি ধরে নিলাম স্মল এল। আর এখানে আমাদের একটা মাথায় রাখতে হবে যে ঘনকটাকে আমি ধরে নিয়েছি, সেটা হলো ইউনিট, ইউনিট লেন্থের কিউব, মানে তার ভলিউমটাও কত, 1। কি বললাম যে এবার এক্স অক্ষ বরাবর যখন আমি এটা বলটা প্রয়োগ করছি, তার দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হলো। আবার আগেও বলেছি কি, ঘনকটা একক দৈর্ঘ্যের, মানে একক মাত্রা জেনারেলি। তাহলে উৎপন্ন পীড়নটা আমরা এখানে কি বলতে পারি না, পি। আর তার জন্য যে বিকৃতি, ইনক্রিজ ইন লেন্থ, এটাকে আমি এল বলতে পারি। না কিভাবে আসছে, পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে আমি পি বল বলেছিলাম প্রয়োগ করছি, ইউনিট লেন্থ ছিল, ক্ষেত্রফল কত, তাহলে 1। তাহলে আমি পীড়নটাকেও পি বলতে পারি, তাই না? সিমিলারলি বিকৃতিটা মানে কি, চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ কত, স্মল এল হয়েছে, ইনিশিয়াল 1 ছিল, তাই জন্য বিকৃতিটাকে স্মল এল দিয়ে লিখেছি। তারপর আমরা ইয়ং গুণাঙ্কের ডেফিনেশন থেকে কি আসবো না, ইয়ং গুণাঙ্ক দ্যাট ইজ ইকুয়াল টু ট্যানজেনশিয়াল স্ট্রেস বাই ট্যানজেনশিয়াল স্ট্রেন। ভুল বললাম না? এটা ট্যানজেনশিয়াল কি করে হয়, লংজিটিউডিনাল স্ট্রেস বাই লংজিটিউডিনাল স্ট্রেন। তাহলে কি হলো না, পি বাই এল। সেখান থেকে আমি যে এই বিকৃতির টার্মসে, মানে স্ট্রেনের টার্মসে, আমি এই স্ট্রেস আর ইয়ং মডুলাসটাকে লিখে রাখলাম। এটা আমাদের দরকার হবে।
তাহলে এক্স অ্যাক্সিসের কথা আমি এখানে বলছি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যখন আমার প্রসারণ হচ্ছে মানে ইলংগেশন হচ্ছে, ওয়াই জেড এর তখন আমি কিছু দিইনি, সেটা ধরছি না। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যখন ইলংগেশন হচ্ছে, এক্স এর এফেক্টটা ওয়াই জেড এ কি হবে, না ওয়াই ডিক্রিজ করবে, জেডেও আমাদের ডিক্রিজ করবে, দ্যাট ইজ মানে আমাদের ছোট হবে আর কি, ব্যাপারটা কমে যাবে। এবং এই যে ডিক্রিজের পরিমাণটা, সেটা আমরা কি দিয়ে লিখতে পারি, এল ইন্টু সিগমা। মানে কি, পয়সনের অনুপাতের ডেফিনেশনটা কি ছিল, অনুদৈর্ঘ্য বিকৃতি বাই পার্শ্বীয় বিকৃতি। তাহলে পার্শ্বীয় বিকৃতিটা, এটা আমরা কি লিখতে পারছি, অনুদৈর্ঘ্য বিকৃতি ইন্টু পয়সনের অনুপাত। এবার এটা তো কমছে, এবার যদি আমি প্রসারণের টার্মস মানে বাড়ার টার্মস এটাকে লিখি ওয়াই জেড অ্যাক্সিস বরাবর, তাহলে এটা কি দাঁড়াবে, না মাইনাস সিগমা পি বাই পাই। তাহলে ঘটনাটা কি ঘটছে, এক্স এর দিকে আমি পি বল প্রয়োগ করছি, তাহলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর প্রসারণ কত হবে সেটা আমি লিখছি। সেটা কি লিখলাম, না পি বাই ওয়াই মাইনাস সিগমা পি বাই ওয়াই মাইনাস সিগমা পি বাই ওয়াই। কেন এই যে ওয়াই জেড বরাবর মাইনাস আসলো, ভাবতে হবে এক্স এ আমি টানছি বা বল প্রয়োগ করেছি, তখন ওয়াই জেড বরাবর কমছে, তাই জন্য মাইনাস এসছে। এবং সিমিলার যে কেসটা, সেটা যদি ওয়াই এর ক্ষেত্রে হয়, মানে ওয়াই অক্ষ বরাবর পি বল প্রয়োগ করছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর পি বল প্রয়োগ করলে কি হবে, এক্স বরাবর কমবে, জেড বরাবর কমবে, ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়বে। তাহলে সেটাকে আমি লিখেছি, দেখো অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর যদি পি বল আমরা প্রয়োগ করি, তাহলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তাদের প্রসারণটা কি হবে, এই যে এই তিনটে মাইনাস সিগমা পি বাই ওয়াই মাইনাস সিগমা পি বাই ওয়াই। সেম কেস আবার জেড এর জন্য, জেড এর জন্য আমি পি বল প্রয়োগ করছি, তাহলে এক্স ওয়াই জেড বরাবর তিনটের ক্ষেত্রে প্রসারণের টার্মসে কি লিখলে হবে, এই যে এই জিনিসটা আসছে আমাদের, মাইনাস সিগমা পি বাই ওয়াই। এক্স অক্ষ বরাবর ওয়াই এর জন্য কত, মাইনাস সিগমা পি বাই ওয়াই, এবার জেড এর জন্য কত আসছে, পি বাই ওয়াই। তাহলে আমরা কি দেখছি, ঘনকের যে ছটা তল রয়েছে, তার জন্য আমাদের যে অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে সেটাকে আমরা পি লিখছি। আর আয়তন বিকৃতির সংজ্ঞাটা কি, না আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে পীড়ন নিয়ে ভাবতে হবে না, আমার ভাবতে হবে বিকৃতিটা নিয়ে এবার। তাহলে বিকৃতি যখন হচ্ছে, আগে একটা বাহুর দৈর্ঘ্য ছিল কত, ইউনিট লেন্থ মানে এক ছিল, কিন্তু বর্তমানে চেঞ্জ হওয়ার পরে প্রত্যেকটার ক্ষেত্রে আমি চেঞ্জটা বুঝতে পারছি, না কত, পি বাই ওয়াই মাইনাস সিগমা পি বাই ওয়াই মাইনাস সিগমা পি বাই ওয়াই। তাহলে বর্তমানে একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, না ওয়ান প্লাস পি বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা। তাহলে এইটা যদি ফাইনাল লেন্থ হয় কিউবটার, তাহলে তার ফাইনাল ভলিউমটা কি হবে, না কি জানি আমরা, বাহুর কিউব। তাহলে কি ওয়ান প্লাস পি বাই ওয়াই ওয়ান মাইনাস টু সিগমা তার কিউব ইন জেনারেল। এইবার এখানে আমি একটা সম্পর্ক আমরা জানি, সম্পর্ক বলবো না, এটা সূত্র, যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন কি হয়, ওয়ান প্লাস এন এক্স প্লাস ডট 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 সামথিং। তাহলে এখানে কি হচ্ছে, আমি হায়ার অর্ডার টার্মস গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, মানে পি বাই ওয়াই এর যে হায়ার অর্ডার টার্মস গুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেশন নিয়ে নিলাম। তাহলে আমাদের ফাইনাল ভলিউমটা কি হচ্ছে, ওয়ান প্লাস থ্রি পি বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা। তাহলে আমাকে আয়তন বিকৃতি যখন বের করতে হবে, তাহলে আয়তনের চেঞ্জটা আগে বের করতে হবে, কত চেঞ্জ হচ্ছে আয়তনের বৃদ্ধিটা। ফাইনাল হলো ওয়ান প্লাস থ্রি পি বাই ওয়াই ওয়ান মাইনাস টু সিগমা। আর আগে কত ছিল, একক দৈর্ঘ্য ছিল, তাহলে ভলিউম কত, ওয়ানই থাকবে, ওয়ান কিউব কত, ওয়ান। তাহলে আমরা বিয়োগ করলে কি হচ্ছে, না থ্রি পি বাই ওয়াই ওয়ান মাইনাস টু সিগমা। তাহলে এটা আয়তনের বৃদ্ধি হয়ে গেল। তাহলে সেইখান থেকে তাহলে আমি আয়তন বিকৃতি গুণাঙ্কটা কি পাবো, না আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়নটা কি, আয়তন পীড়ন মিন্স ভলিউম স্ট্রেসটা আমরা কি পেয়েছি, না পি ধরেছি। তাহলে পি বাই থ্রি পি বাই ওয়াই ওয়ান মাইনাস টু সিগমা আমার থাকলো। তাহলে আমার কি হলো, পি পি ক্যান্সেল আউট করে আমার এই এই ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি কে ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা রিলেশনটা চলে আসলো। তাহলে এটা কার কার মধ্যে সম্পর্ক করলাম, না ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, পয়সনস রেশিও। এরপরে আমরা কার মধ্যে সম্পর্ক করব, না ইয়ং মডুলাস, রিজিডিটি মডুলাস আর পয়সন রেশিও, এদের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করব। এই যে আমরা তার জন্য ছবিটা এঁকেছি। এবার এখানে কি ঘটনা ঘটছে, আমরা প্রথমে ওয়াই অক্ষ বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর দুটো, দু সাইডেই আমরা কি করছি, প্রসার্য পীড়ন মানে টানছি, এরকম ব্যাপার আর কি। আর এক্স অক্ষ বরাবর কি দিচ্ছি, সংনম্য পীড়ন দিচ্ছি, বলতে গেলে ভেতরের দিকে ঠেলছি, এরকম ব্যাপার। তাহলে এই ঘটনা ঘটার পরে কি হচ্ছে, যে আমরা
তিনটে অ্যাক্সিস নিয়ে যদি এখন ভাবি, ওয়াই অ্যাক্সিস বরাবর যখন টানছি তখন কি ওয়াই অ্যাক্সিস বরাবর ইনক্রিজ করবে, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কি করবে, ডিক্রিজ করবে। আবার এক্স অ্যাক্সিস বরাবর যখন ভেতরের দিকে সংনম্য পীড়ন দিচ্ছি, তাহলে কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর ডিক্রিজ করবে, তার সাথে সাথে কি হবে না ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়বে। একদিকে কমলে একদিকে বাড়বে, যেটা হয়। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল চেঞ্জটা কত, মাইনাস পি বাই ওয়াই মাইনাস সিগমা পি বাই ওয়াই। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর বললাম, ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে না পি বাই ওয়াই প্লাস সিগমা পি বাই ওয়াই। আর জেড অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ হবে না, কারণ কি এক্স অ্যাক্সিস বরাবর যখন ভেতরের দিকে ঠেলার কথা বলছি তখন জেডে কি হবে, বাড়বে। আবার ওয়াই যখন বাইরের দিকে টানছি তখন জেডে কি হবে, কমবে। তাহলে দুটো একসাথে হয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে জেড এর কোনো চেঞ্জের ব্যাপারটা আমি দেখাচ্ছি না। তাহলে কি ওয়াই অ্যাক্সিস বরাবর আমি টান দিচ্ছি, জেড অ্যাক্সিস বরাবর ভেতরের দিকে চাপ দিচ্ছি। তাহলে ঘটনাটা কি হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর আমার সংকোচন হচ্ছে, শর্টেন হয়ে যাচ্ছে। এটা কতটা হচ্ছে, এটা আমি সাম করলেই বুঝতে পারছি, মাইনাস পি বাই ওয়াই ওয়ান প্লাস সিগমা। আর ওয়াই অক্ষ বরাবর পোর্শনটা কি হচ্ছে না পি বাই ওয়াই ওয়ান প্লাস সিগমা। এই দুটোর ভ্যালু কিন্তু এক, ম্যাগনিটিউড এক, ম্যাগনিটিউড কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই আসছে। আমরা আমরা আগে জেনেছি না কি জানি, না একদিকে প্রসারণ হচ্ছে আর তার সমকোণে যদি সমপরিমাণ সংকোচন হয় সেটা কি হয়, কিন্তনের সমতুল্য। এবং কিন্তন কোণটাকে আমরা আগে কি ফাই ধরেছি। তাহলে কিন্তনের সমতুল্য হলে আমরা কি পড়েছি, কিন্তন কোণ যদি ফাই হয় তাহলে অভিলম্ব দিকে প্রসারণ আর সমান সংকোচন সেটা কি হয় না 5/2। তাহলে 5/2 যদি হয় তাহলে এখানে 5/2 ইজ ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি, পি বাই ওয়াই ইন্টু ওয়ান প্লাস সিগমা। তাহলে দৃঢ়তা গুণাঙ্কের ডেফিনেশন অনুযায়ী কি, কিন্তন পীড়ন বাই কিন্তন বিকৃতি। তাহলে কিন্তন পীড়ন পি বসালাম, কিন্তন বিকৃতির জায়গায় এই ফাই এর ভ্যালুটা কি, তাহলে 2p/y ওয়ান প্লাস সিগমা বসালাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, করে কি আসলো, y ইজ ইকুয়াল টু 2 ইন্টু ওয়ান প্লাস সিগমা। তাহলে আগে আমরা কি সম্পর্ক করেছিলাম, y ইজ ইকুয়াল টু 3k ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা। সেটা y কে সিগমার মধ্যে সম্পর্ক ছিল, দ্যাট ইজ ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস অ্যান্ড পয়সন রেশিও। এখন আমরা কি করলাম, ইয়ং মডুলাস, রিজিডিটি মডুলাস অ্যান্ড পয়সন রেশিওর মধ্যে রিলেশন বের করলাম। এবার আগেরটা এক দিয়েছিলাম, এখন এটাকে 2 দিয়েছি। এই দুটোর সাথে কম্পেয়ার করে, ওয়াই এর ভ্যালু কম্পেয়ার করে আমি কি করতে পারছি না, পয়সন রেশিওর সাথে বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস এদের একটা সম্পর্ক বের করতে পারলাম। এটা কিছু না, জাস্ট যোগ বিয়োগের ব্যাপার। আবার 1 নম্বর ইকুয়েশন থেকে সিগমার ভ্যালু বের করে যদি 2 নম্বরে বসাই, সেখান থেকে ইয়ং মডুলাস, রিজিডিটি মডুলাস আর বাল্ক মডুলাসের মধ্যেও সম্পর্ক বের করতে পারবো। এগুলো আলাদা করে আমাদের বলে দেওয়ার নিশ্চয়ই দরকার নেই, এটা পুরোটাই করা আছে যোগ বিয়োগের ব্যাপার। এইবার আমরা এখান থেকে কোনটা জানবো না, পয়সন অনুপাতের সীমাস্ত মান, দ্যাট ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ পয়সনস রেশিও। এটা আমরা কিভাবে বের করব, যে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা দেখেছিলাম ওয়াই ইজ ইকুয়াল 3k ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা। ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস এটা তো পজিটিভ কোয়ান্টিটি, তাহলে পজিটিভ কোয়ান্টিটি মানে কি ওয়ান মাইনাস টু সিগমা দ্যাট ইজ অলসো গ্রেটার দ্যান জিরো। ফ্রম দেয়ার উই ক্যান গেট, আমরা কি পাচ্ছি, ওয়ান গ্রেটার দ্যান টু সিগমা, তাহলে সিগমা কি হবে, লেস দ্যান হাফ। তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম, সিগমার ভ্যালুটা হাফের থেকে ছোট। আবার সেকেন্ড ইকুয়েশনটা কি ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু ওয়ান প্লাস সিগমা, তাই না। তাহলে ওয়াই আর এটা তো পজিটিভ কোয়ান্টিটি, তাহলে ওয়ান প্লাস সিগমাটা কি, গ্রেটার দেন জিরো। তাহলে আমরা বলতে পারছি কি সিগমা গ্রেটার দেন -1। তাহলে আমরা বলতে পারছি কি না, এই যে পয়সন রেশিওর মানটা -1 থেকে হাফের মধ্যে থাকবে। তাহলে থিওরিটিক্যালি আমরা বলছি কি পয়সন রেশিওর ভ্যালুটা -1 থেকে হাফের মধ্যে আমার থাকছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এটা 0 থেকে হাফের মধ্যে ইঞ্জিনিয়ারলি পাই। তো আজকে আমার টপিকটা এইটুকুর মধ্যেই শেষ হচ্ছে। আশা করছি সবাই বুঝতে পারবে, খুব সোজা ভাষাতেই বলা। আর শুধু এটা তো ম্যাথামেটিক্যাল কতগুলো জিনিস। ওকে, থ্যাংক ইউ।